নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আমার ভিডিও যেখান থেকে দেখছেন সকলে খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হলো 17ই আগস্ট, সোনামায়ের পুজোর দিন সন্ধেবেলা। এখন চলছে সন্ধ্যা আরতি। মা আপনাদের সকলকে খুব ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আপনাদেরকে সঙ্গে নিয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করছি। সন্ধ্যা আরতি হয়ে গেছে, একে একে অতিথিরা আসতে শুরু করেছে। আমি বসে পড়েছি প্রসাদ বিতরণ করতে। সকলের সাথে পরিচয় করিয়ে দিই আপনাদেরকে, চলুন। এই যে সোফাতে যারা বসে রয়েছে ওনারা হচ্ছে আমার মেয়ের বান্ধবীদের মায়েরা, আর এটা তো আমার হাজবেন্ড, আপনারা চেনেন, সাদা পাঞ্জাবি পরে আছে। এই যে লাল শাড়ি পরে যে বসে আছে আমার হাজবেন্ডের বন্ধুর ওয়াইফ হয়। আর এই যে সামনে যে আমার সঙ্গে প্রসাদ বিতরণ করছে সে হচ্ছে আমার বৌদি, এর আগেই বলেছি। ইনি হচ্ছেন আমার জেঠি, আর এই মহিলা যারা রয়েছেন এনারা হচ্ছেন আমার বাপের বাড়ির পাড়ার সব কাকিমারা। আর ইনি হচ্ছেন আমার পিসি শাশুড়ি। বলতে গেলে হচ্ছে আমার খুব প্রিয় একজন মানুষ, আমার বেস্ট ফ্রেন্ড। আমার সমস্ত সুখ দুঃখ সমস্ত গল্প তার সঙ্গে শেয়ার করে থাকি। এক এক করে সকলে ঢুকছে, আমারও চাপ বেড়ে যাচ্ছে, একা হাতে সমস্ত কিছু, বুঝতেই পাচ্ছেন। ভালো আছো?
আমি জানো ডিজে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার মেজদি, ওর সাথে আমার হাজবেন্ডের খুব মিল, দুজনে যেন একদম ভাই বোন, একদম বন্ধুর মতো সম্পর্ক। এই বেবির সঙ্গে একটা তুলে মাসি মা কই মাসি এই যে লাল সাদা শাড়ি পরে যে রয়েছেন উনি হচ্ছেন আমার মা। পাড়া সব কাকিমারা এসে মার খোঁজ করছে। মা ছিল বড়দির কাছে, আসলে বড়দির শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে যায়, প্রচণ্ড জ্বর এসেছিল, ও একেবারেই উপরে উঠতে পারিনি, ওকে নিয়ে সবাই একটু চিন্তিত ছিলাম, তার সঙ্গে ভীষণ ভমিটিং হচ্ছিল, তো ও সেইভাবে পুজোটা এনজয় করতে পারিনি, তো মা ওর কাছেই ছিল বেশিরভাগ সময়। একদিনের জন্য আসলাম আমি প্রথমে যাবে উপরে যাবে আমার ফোন রেডি কি এই যে মাটিতে যারা বসে রয়েছে আমার মাস্তুতো সব দিদিরা, আর ওই যে লাল জামা পরে ফ্রিজের পাশে বসে আছে উনি হচ্ছেন আমার মামা, আর তার নিচে যে বসে আছেন ওগুলো সব মামার ছেলেরা, আমার ভাই সব। আর এই মেয়েটি হচ্ছে মেয়ের বান্ধবী, আরও সব বন্ধু বান্ধব নামবে এক্ষুনি, তো ওটাই বলছিলাম মেয়েদেরকে যে সকলের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিলি না, আমি তো সেরকম কাউকে চিনি না, কারণ আমি তো স্কুলে সেরকম যাই না, তাই ওদেরকে বলছিলাম। হ্যালো, ঠিক আছে মামা। আমি তো নামই জানলাম না, কার কি নাম দিয়েছি। হ্যাঁ ঠিক আছে বলো। বন্ধুদের সাথে তো পরিচয়ও করাচ্ছি, তুমি তো বিজি ছিলে। করে দিচ্ছি এখন। এটা হচ্ছে গল্পদোষ, এটা শ্রাবন্ত, এটা ময়ূর, চেনাকে ইন্ডিপেন্ডেন্স ডে তো ওর ছবি ছিল না। হ্যাঁ হ্যাঁ না না, এখানে খেয়েছি, মাখা প্রসাদ খেয়েছি। ওটা হচ্ছে শ্রেয়সী। মোটামুটি যাদের যাদের ইনভাইট করা হয়েছিল প্রায় সকলেই এসেছে, নিমন্ত্রণ রক্ষা করেছে, মোটামুটি প্রসাদ প্রায় শেষ হয়েই গিয়েছিল, খুব ভালো, না হলে পরের দিনকে প্রচুর প্রসাদ নষ্ট হয়, ওই মোটামুটি 10 জন 20 জনের মতন প্রসাদ একটু বেশি হয়ে গেছিল। ঠিক আছে, কখনো মানে আমাদের বাড়ি যখনই পুজো হয়ে থাকে প্রসাদ কম পড়ে না, সব সময় বেশি হয়, এটা একটা ভালো জিনিস, কারণ মানুষ এলো আমি প্রসাদ দিতে পারলাম না, এর থেকে লজ্জার বিষয় কিছু হয় না। তো বাবাই সবসময়ের জন্যই যা নিমন্ত্রণ করে থাকে তার থেকে 20-25 জনের খাবারের আইটেম একটু বেশিই বলে রাখে, কারণ পুজো বাড়ি তো যে কেউ সাথে করে অন্য লোককে আনতেই পারে, তাই না, বা হঠাৎ করে লোক নিমন্ত্রণ ছাড়াও চলে আসতে পারে, তো সেই জন্য কখনোই আমাদের খাবার শর্ট পড়ে না। এই সকলে মিলে বসে গল্পগুজব হচ্ছিল, বেশ ভালোই লাগছিল, সময়টা খুব তাড়াতাড়ি কেটে গেল, যেন এই এলো আর এই দিনটা চলে গেল, কত দিনের অপেক্ষা ছিল যে কবে পুজোর দিনটা আসবে, এলো আর নিমেষেই যেন চলে গেল। দেখবেন ভালো দিন যেন নিমেষের মধ্যে চলে যায়, তাই না? আমি গেছিলাম আমার একটা
লেবুটা পছন্দ? আর কোনটা? নাড়ু, মিষ্টি? এই মিষ্টিটা পছন্দ না? তাহলে লাড্ডু? লাড্ডু না, তাহলে নাড়ু? আমার বন্ধু বস ওখানে যাও বস যাও এই যে আর কমই দাও এই অল্পই দিয়েছি এটা কে? ও এত কথা বলে না, ও কথা বলে আমরা কথা বলা বন্ধ করে দিই। না ও চট করে কারোর সঙ্গে কথা বলে না। ছাদে খাবারের ব্যবস্থা করা হয়েছিল আর বেশিরভাগই এবারে পার্সেলের ব্যবস্থা করেছিলাম, কারণ একসাথে সকলে চলে আসে তখন খুব পাজলড হয়ে পড়ি, সেই জন্য এবারে পার্সেলের ব্যবস্থা করেছিলাম। আর ঘরের লোকেরা বসে খাবে, তো সেই জন্য ছাদে প্যান্ডেল হয়েছিল আর ওখানেই খাবার ব্যবস্থা হয়েছিল। আর পার্সেলের একটা সুবিধা কি, যে এসে একটু প্রসাদটা খেতে পারে, কারণ প্রত্যেকবার এসে প্রসাদ খেলে আর মানে উপরে যে খাবার ব্যবস্থাটা হয়ে থাকে সেটা আর কেউ খেতে পারে না, পেট ভরে যায়। সেই জন্য এবারে পার্সেল করেছি, বসে প্রসাদ খেলো, এবার পার্সেল দিয়ে দিলাম, বাড়িতে বসে নিশ্চিন্ত মনে খেতে পারবে, সেই জন্য এবারে এই ব্যবস্থাটা করেছিলাম। এটা হচ্ছে আমার ছোট মাসি, আর এই যে লাল কুর্তি পরে যে আছে তিনি হচ্ছে আমার মাসির বান্ধবী, তার মেয়ে। আর এই যে রানী কালারের শাড়ি পরেছিল ওটা হচ্ছে আমার মামি। আর এই যারা দাঁড়িয়ে রয়েছে সিঁড়িতে বসে আছে সব পাড়ার ছেলেরা। তো দিনটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। লোকজন প্রায় যাদের যাদের নিমন্ত্রণ করা হয়েছিল সকলেই এসে গেছে। তো দিনটা এইভাবেই কেটে গেল খুব আনন্দের সঙ্গে। ভিডিওটা আর বেশি বড় করছি না, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আরে ভাই তো প্লে করে